রাজ্যের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে চাইল্ড প্রোটেকশন ইউনিটের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিপ্লোমা হোল্ডার রয়েছেন যারা, কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তারাও এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলার সমস্ত পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। তার জন্য আপনাদের কী কী ক্রাইটেরিয়ার প্রয়োজন, কী কী এক্সপিরিয়েন্স লাগছে, কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই একদমই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। ডিস্ট্রিক্ট চাইল্ড সেকশন প্রোটেকশন ইউনিট ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি 31শে জানুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছিল, যার মেমো নম্বরটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে বলে রাখি, আপনাদের ডিফারেন্ট পোস্টে নিয়োগ করা হবে। সুবায়ন হোম ফর বয়েজ, গভর্নমেন্ট রান সিসিআই, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং হতে চলেছে, যেখানে আপনাদের একটি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হচ্ছে, যার সম্পূর্ণ ডিটেলস নিচে বলে দেওয়া রয়েছে। তো কী কী পোস্ট এখানে রয়েছে, প্রথম পোস্ট দেখে নিন, অফিসার ইনচার্জ। এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারছেন। বয়স হতে হবে 27 থেকে 42-এর মধ্যে। 31/1/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা ক্যালকুলেট করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি, এই সমস্ত ডিগ্রি আপনাদের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। অ্যাটলিস্ট 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া আপনাদের যে স্যালারি সেটা বলে দিয়েছে 33,100 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর। এখানেও মেল ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। বয়স সীমা বলে দিয়েছে 24 থেকে 40-এর মধ্যে হতে হবে, যেখানে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, সাইকোলজি, পাবলিক হেলথের মধ্যে যে কোনো একটি কমপ্লিট করা থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অর পিজি ডিপ্লোমা অর কাউন্সিলিং কমিউনিকেশন যদি করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 23,170 টাকা এই পোস্টের জন্য আপনারা বেতন পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ CWO, যেখানে আপনারা 21 থেকে 40 বছর মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়। গ্র্যাজুয়েট এখানে কিন্তু প্রেফারেবলি রাখা হয়েছে BA যাদের রয়েছে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, সোশ্যাল সায়েন্সের উপরে, অর LLB, তাহলে তারা আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 2 ইয়ার্সের থাকতে হবে। ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট NGO অর লিগাল ম্যাটার প্রেফারেবলি। ঠিক আছে, 23,170 টাকা এই পোস্টের জন্য আপনাদের বেতন হয়ে যাচ্ছে। পরবর্তী পোস্ট রয়েছে হাউস ফাদার, যেখানে আপনারা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন যারা 21 থেকে 40-এর মধ্যে বয়স রয়েছে। HS পাস যোগ্যতা অথবা ইকুইভ্যালেন্ট আদার্স পেপার কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করা যাচ্ছে। 14,564 টাকা আপনারা এই পোস্টে বেতন পাচ্ছেন। প্যারামেডিক্যাল স্টাফ পরবর্তী পোস্ট, যেখানে মেল ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন 21 থেকে 40-এর মধ্যে। HS পাস যোগ্যতা, তার সাথে ডিপ্লোমা চাওয়া হয়েছে নার্সিং অর ফার্মেসি, কিংবা বলা হচ্ছে প্রেফার্ড কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ আপনাদের যদি এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া HS পাস, তার সাথে ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ GNM প্রার্থীরা আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ফ্রেশার এক্সপিরিয়েন্স উভয়ই, যেখানে 12,000 টাকা আপনারা বেতন কিন্তু পাবেন। পরবর্তী পোস্ট রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। এখানে আপনারা মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারছেন। 21 থেকে 40-এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। গ্র্যাজুয়েট ইন কমার্স, অ্যাকাউন্টেন্সি, অনার্স, তারা কিন্তু এখানে আবেদন করতেই পারবেন। এছাড়া বলা হচ্ছে প্রেফার্ড কোয়ালিফিকেশন অর্থাৎ নলেজ যদি কম্পিউটার অপারেশনের উপরে থাকে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। এই পোস্টের জন্য যে বেতন সেটা রয়েছে 18,536 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এখানে আপনারা কেবলমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবেন। 18 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো ডিগ্রি কিংবা 8 পাসেও আপনারা আবেদন করতে পারছেন, যেখানে 12,000 টাকা প্রতি মাসে আপনারা বেতন কিন্তু পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ পোস্টের ডিটেলস। এরপরে আসবো আপনাদের সিলেকশন প্রসিডিওর। তো এখানে কিন্তু আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা একটা এক্সামের মাধ্যমে হবে, যার সিলেবাস এখানে বলে দিয়েছে। ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন, এই সমস্ত বিষয় থেকে আপনাদের কিন্তু রিটেন এক্সামে প্রশ্ন আসবে, যেখানে 1:5 রেশিওতে আপনাদের কিন্তু যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে, যেখানে আপনাদের টোটাল মার্কস দেখতে পাচ্ছেন 80 মার্কসের আপনাদের রিটেন এক্সাম হবে। কম্পিউটার মার্কসের থাকবে 10 মার্কস এবং আপনাদের যে ইন্টারভিউ সেটা থাকছে 10 মার্কসের। টোটাল 100 মার্কসের এই এক্সামটা হবে, যেখানে আপনাদের 1:5 রেশিওতে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের
যে সিলেকশন সেটা কমপ্লিট হবে। ঠিক আছে, এরপর আসবো আপনাদের আবেদন প্রক্রিয়া। তো আবেদন আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার কি প্রসিডিওর রয়েছে, তার জন্য আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করা মাত্রই সেখানে যে অনলাইন ফর্ম রয়েছে সেই ফর্মটাকে আপনাদের ফিল আপ করে সাবমিট করে ফেলতে হবে। ঠিক আছে, সেখানেই আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং পরবর্তীতে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে এবং কী কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে আবেদন করার সময় তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। 5টি ডকুমেন্ট লাগছে, যেখানে এজ প্রুফ, যেখানে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এটা আপনারা শো করতে পারেন, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশনে মার্কশিট, সার্টিফিকেটের সমস্ত ডিটেলস, এছাড়া এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার, এছাড়া ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু দেবেন। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাদের আপলোড করতে হচ্ছে। আর কোনো রকম এখানে আবেদন মূল্য নেই। তার পাশাপাশি বলে রাখি যে বয়সসীমা দেওয়া রয়েছে, তার উপরে ST/SC প্রার্থী হয়ে থাকলে আপনারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানানো থাকলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, সেখানে টাইম টু টাইম রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত আপডেট আপনারা পাবেন। এছাড়া এই PDF এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস আপনারা আরও একবার ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু হেল্পফুল হয় অবশ্যই সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন।